জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেয়াই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে খলিলুর রহমান বললেন, জাতীয় মর্যাদা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশের জনগণের স্বার্থ মাথায় রেখে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ৪৬ বছর আগে তরুণ কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেয়া খলিলুর রহমান এবার পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীর দায়িত্বে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করে যাওয়ার পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানালেন কেমন হবে দেশের পররাষ্ট্রনীতি। আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড চালাবো এবং তার পেছনে যে প্রিন্সিপালসগুলি সেগুলো আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে সভরেন ইকুয়ালিটি, মানে সার্বভৌম সাম্যতা, পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, নন ইন্টারফারেন্স, কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, ন্যাশনাল ডিগনিটি, জাতীয় সম্মান, মর্যাদা এবং মিউচুয়াল বেনিফিট, পারস্পরিক সুবিধা, একতরফা কিছু নয়। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। এই ব্যাপারে দিস ইজ আওয়ার রেড লাইন। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে সবার সাথে ভালো সম্পর্ক রাখবো এবং আমাদের ফরেন পলিসি ফর এ চেঞ্জ আফটার 17 ইয়ার্স, এটা আমাদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আমাদের ফরেন পলিসি। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর মন্ত্রী হওয়া স্বার্থের সংঘাত কিনা সেই প্রশ্নেরও উত্তর দিলেন মন্ত্রী। অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো এটা বলছে, তো গুনে নেন আরেকবার, গুনতে তো মুশকিল নাই। আমি তো জোর করে যাইনি। তো এক একজন সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তন হয়, তাই না? পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশের অবস্থান মূলত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতিতে ফিরে যাওয়া বলে মনে করেন এই কূটনীতিক। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।